So, Assalamu alaikum everyone. I'm Mohammad Islam Shravan. Welcome to my English tutor. আজকে আমরা কি নিয়ে আলোচনা করব জানেন? আজকে আমরা আলোচনা করব incorrect omissions. So, incorrect omissions আসলে কি? আমরা দৈনন্দিন জীবনে কথা বলার সময় কিছু ছোট ছোট গ্রামার মিস্টেক করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে আমরা প্রিপোজিশনকে মাঝে মাঝে মিস করে ফেলি। কারোর সাথে কথা বলার সময় বা কারোর সাথে কাউকে বোঝানোর সময়, এক্সপ্লেন করার সময়, কেনা বেচা যাই বলেন, স্পিকিং এর টাইমে ভুলবশত কিছু প্রিপোজিশন মিস করে থাকি। এই প্রিপোজিশনগুলোকে যদি মিস করা হয় তাদেরকে বলা হয় ইনকারেক্ট অমিশনস। আর কারেক্ট মানে যখন কারেক্ট কখন হবে, যখন আপনি প্রিপোজিশনগুলো সঠিক প্রয়োগ করবেন তখন। তো এইখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছে। তো এই উদাহরণগুলো হচ্ছে দেখেন, আস্ক ফর আ ড্যাশ। আপনি কি নিয়ে কিসের জন্য মানে জিজ্ঞাসা করতে পারবেন না, চাইতে পারবেন। আস্কিং মানে কি? চাওয়া, তাই না? আপনি কিছু চাইতে পারবেন। তো আস্ক ফর আ থিং নাকি আস্ক এ থিং, এই দুইটার মধ্যে কোনটা সঠিক? আমি আপনাকে এক্সাম্পল দিই, আপনি শুনেন, শোনার পর আপনি যাচাই করবেন। হি ওয়াজ আস্কিং ফর আ পেন নাকি হি ওয়াজ আস্কিং আ পেন? ডোন্ট সে হি ওয়াজ আস্কিং এ পেন। ও পেনকে জিজ্ঞাসা করতেছিল না, পেন সে আমার কাছে পেন চাইতেছিল। সে হি ওয়াজ আস্কিং ফর আ থিং। তো আস্ক আ থিং হবে না। দেখছেন এখানে কিন্তু প্রিপোজিশনটা রয়েছে, মিস করা যাবে না। আরেকটা উদাহরণ, নক অ্যাট ড্যাশ, নক দ্য ড্যাশ। তো এখানে ডাটা হবে না, ভুল হয়ে গেছে। নক অ্যাট ড্যাশ, নক ড্যাশ। উদাহরণ দিই, নক অ্যাট দ্য ডোর, নক ডোর। নক অ্যাট দ্য ডোর অথবা নক ডোর বা নক দ্য ডোর, যেটাই বলেন, নক দ্য ডোর কিন্তু ভুল হবে। সো আরেকটা উদাহরণ যদি দেই, হি ওয়াজ নকিং অ্যাট দ্য ডোর অর হি ওয়াজ নকিং দ্য ডোর, কোনটা সঠিক? অবশ্যই হি ওয়াজ নকিং অ্যাট দ্য ডোর হচ্ছে সঠিক। তো আপনারা এই ভুল করবেন না, নকিং দ্য ডোর বলবেন না, অ্যাট অবশ্যই যোগ করবেন। এটা যোগ করতে কিন্তু ভুলবেন না। আরেকটা উদাহরণ যদি দেই, লিসেন টু আ কি, কোনো পার্সনের কথা শুনতে পারবেন বা কোনো যন্ত্র, ফোন, টিভি, এগুলাও শুনতে পারবেন। তো আ পার্সন অর আ থিং। সো কোনটা হবে বলেন? লিসেন টু আ পার্সন হবে নাকি লিসেন টু পার্সন অর থিং হবে? উদাহরণ দেই, চলেন। The student were listening to the teacher. The students were listening to the teacher. নাকি আরেকটা উদাহরণ যদি দেই, সেটা হচ্ছে the student were listening teacher. কোনটা সঠিক বলেন? The student were listening to a teacher অথবা to the teacher, যেটাই বলেন, the student were listening teacher। অবশ্যই এটাই সঠিক। পরবর্তী আরেকটা উদাহরণ যদি দেখি, say to a person or a thing। কারোর কাছে বলতে পারবেন অথবা কোনো কিছুকে বলতে পারবেন। মেইনলি পার্সনই এখানে বেশি হয়। তো as an example, he said to me that he was a student। আরেকটা উদাহরণ যদি এটা দেখেন, যেটা ভুল, সঠিকটা না বলে ভুল কোনটা বলে? he said me he was a student। so he said me he was a student is totally wrong। আসলটা হবে he said to me that he was a student। তো আরো কিছু উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি, আরো দুইটা এক্সেপশনাল উদাহরণ আপনাদের কাছে নিয়ে আসি যা অন্যগুলোর তুলনায় একটু আলাদা। পে ফর আ থিং আর পে এ থিং, আপনারা বুঝতেই পারতেছেন পে এ থিং এটা হবে না, এটা হবে। কারণ কি? এইখানে যে প্রিপোজিশন ফর যেটা আছে এটা ইউজ করতে হবে, এটা ভোলা যাবে না। কিন্তু মাথায় রাখবেন কখন পে ফর আ থিং বলতে হবে আর কখন এই প্রিপোজিশনটা ইউজ না করলেও সঠিক হবে। ধরুন যখন আপনি কোনো জায়গায় ধরেন পিকনিক করবেন, ক্লাস পার্টি করবেন, তো সবাই মিলে চাঁদা তুলতেছেন, চাঁদা দিচ্ছেন,
অথবা বিল দিচ্ছেন, কারেন্ট বিল দিচ্ছেন, অথবা একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছেন, বিল দিচ্ছেন, ওই সময় আপনি বলতে পারেন, বা আপনাকে আপনি উদাহরণ যদি দেই, হি হ্যাজ টু পে দ্য বিল, হি হ্যাজ টু পে দ্য বিল। এরকম বিল হলে সেখানে আপনি ফর ইউজ না করলেও সেটা ঠিক হবে। বাট আপনি যদি কখনো কেনা বেচা করেন, কোনো কিছু দোকান থেকে কিনেন, কারোর থেকে যদি কিছু কিনেন, তখন আপনাকে ফর প্রিপোজিশনটা ইউজ করতে হবে। অ্যাজ এন এক্সাম্পল, হাউ মাচ ডিড ইউ পে ফর দ্য বুক, অর হাউ মাচ ডিড ইউ পে ফর দ্য ফোন। তো অবশ্যই যখন আপনি কারো থেকে কোনো কিছু ক্রয় বিক্রয় হবে, তখন এই প্রিপোজিশনটা ইউজ করবেন। যদি ইউজ না করেন তাহলে কি হবে? ইনকারেক্ট অমিশনস। আরেকটা উদাহরণ, পয়েন্ট টু অর অ্যাট আ পারসন অর আ থিং। কারোর দিকেও আপনি পয়েন্ট করতে পারবেন, কোনো জিনিসের দিকেও পয়েন্ট করতে পারবেন। অর পয়েন্ট আ পারসন অর আ থিং, আপনি বলতে পারবেন হি ওয়াজ পয়েন্টিং মি, না, হি ওয়াজ পয়েন্টিং অ্যাট মি, অর হি ওয়াজ পয়েন্টিং অ্যাট হিম। এখানে আপনার অ্যাট ইউজ করতে হবে। কোনো থিং হইলে কি হবে? হি ওয়াজ পয়েন্টিং টু দ্য বোর্ড, হি ওয়াজ পয়েন্টিং টু দ্য কার। তো এই প্রিপোজিশনগুলো অবশ্যই ইউজ করতে হবে। কিন্তু এক্সেপশন পার্টগুলো কি, চলেন কিছু দেখি। কিছু কিছু টাইমে আপনি পয়েন্ট দা বলতে পারবেন, পয়েন্ট আউট বলতে পারবেন। এই এক্সাম্পলগুলো যদি আসে, আপনি কাউকে বলতে পারবেন না যে তুমি তো ভুল গ্রামার বলতেছো। তো যদি আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাইতে যাই, তাহলে আপনি আরো ভালো মতো বুঝবেন। সেটা হচ্ছে পয়েন্ট দা। এখন কেউ ধরেন আপনার দিকে গুলি ধরে আছে এইভাবে, তো আপনি কি বলবেন? ডু নট পয়েন্ট দ্য গান অ্যাট মি। দেখছেন? ডু নট পয়েন্ট দ্য গান টুয়ার্ডস মি, যেটাই বলেন ঠিক। ডু নট পয়েন্ট দ্য গান টুয়ার্ডস মি, এটা কিন্তু সঠিক, এখানে কোনো ভুল নাই। আরেকটা সিনারিও, ধরেন একটা সমস্যা হয়েছে, এই সমস্যাটা কেউ আইডেন্টিফাই করেছে, পয়েন্ট আউট করছে। হি পয়েন্টেড আউট দ্য প্রবলেম অ্যান্ড ফিক্স দ্য প্রবলেম। হি পয়েন্টেড আউট দ্য প্রবলেম অ্যান্ড ফিক্সড দ্য প্রবলেম। তো পয়েন্ট আউট বললেও কিন্তু এই ইনকারেক্ট অমিশনসটা হবে না, সেটা কারেক্টই হবে। তো আশা করেছি এরকম আরো অনেক উদাহরণ রয়েছে, আরো উদাহরণ আপনি দেখলেই পারবেন, ডেইলি কনভারসেশনে পাবেন। আপনাদের এখন এগুলো প্র্যাকটিস করতে হবে। আমাদের ক্লাস তো রয়েছে, আমরা এরকম আরো উদাহরণ নিব, আরো উদাহরণ দিয়ে আপনাদের বেসিক গুলো ক্লিয়ার করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে আরো অন্য ক্লাসে। তো টিল দেন, বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।